দেউল স্টেশন। এই টয় ট্রেনের স্টেশনের নাম হলো দেউল স্টেশন। ফাইনালি আমরা রেডি। আজকে আমরা যাচ্ছি একটা পিকনিক স্পট, সেটা হলো দেউল পার্ক। তো আমরা সকালবেলায় ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, সব রুম কিন্তু লক করে ফেলেছি। এইবারে আমরা ব্যাগও রেডি করেছি। এই যে ব্যাগ, একটা ছোট্ট ব্যাগ, এই ব্যাগটা নিয়ে এখন বেরিয়ে যাবো। রাস্তায় যেতে যেতে বেজে গেছে বেলা 12টা। দুর্গাপুরের 7 কেন্দ্রের কাছে। এটার নাম হলো হোটেল অভিষেক। এখানে আমরা খেয়ে নেবো। এই যে ভিতরে রাইস খাবো, যে যা ইচ্ছা সেটাই খাবে। তো ফাইনালি আমরা দেউল পার্ক চলে এসেছি। দেউল পার্ক এসে আমরা প্রথমে কাজ যেটা সেটা হলো টিকিট আমরা কেটে নিয়েছি। তো দেউল পার্কের অ্যাড্রেসটা যদি আমরা বলি, দেউল পার্ক গৌরাঙ্গপুর বানকাঠি কাকসা পশ্চিম বর্ধমান। এটা হলো অ্যাকচুয়াল অ্যাড্রেস দেউল পার্কের। আমরা ঢুকে গেছি। পার পার্সন নিয়েছে 20 টাকা করে এবং 4 হুইলারের পার্কিং চার্জ হলো 100 রুপিস। আমরা টিকিট কেটে অলরেডি ভিতরে ঢুকে গেছি। আর এই সামনে একটা টয় ট্রেন যেটা দেখতে পাচ্ছি আমরা। এই জায়গাতে টয় ট্রেন কিন্তু বাচ্চাদের জন্য, বড়রাও চাপছে, এখানে চাপা যাবে এবং এনজয় করছে। বেশ স্পটায় রাউন্ড মারা হচ্ছে, যেটা দিয়ে আমরা কিন্তু দেউল পার্কে টয় ট্রেনের এনজয়মেন্টটা করতে পারছি। মানে একটা এন্টারটেনমেন্টের মধ্যে এটা পড়ছে টয় ট্রেন। দেখা যাচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য ঘোড়া, এবং তার একটু দূরে এইখানটা দেখা যাচ্ছে এটা হলো বাচ্চাদের কার, মানে ইলেকট্রিক কার যেগুলো হয়, মানে ম্যাগনেটিক, সেগুলো কিন্তু আছে। এখন আপাতত বন্ধ, কিন্তু এগুলো অন্য টাইম আমি দেখেছি এগুলো খোলা থাকে। প্রি ওয়েডিং শুটিং হচ্ছে এখানে। আর এই যে রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি আমরা। এটা একটা গার্ডেন, এখানে আর সাথে অ্যাক্টিভিটি আছে, যেমন বোটিং করা যাচ্ছে এবং আরো দেখা যায়। দেউল স্টেশন। এই টয় ট্রেনের স্টেশনের নাম হলো দেউল স্টেশন। ট্রেন 2 টাকা প্রতিজন, বাম্পিং কার 50 টাকা, আর ঘোড়া 20 টাকা। বাম্পিং কার 50 টাকা। কি এটা? এখানে একটা মাছ। গেট খুলে দিচ্ছি আমরা, গেট খুলে বেরিয়ে পড়লাম। এখানে আর একটা টয় ট্রেন, মানে ছোট্ট, মানে ইনফ্যান্টের জন্য। পুরো জঙ্গলের ভিতর আমরা চলে এলাম। এই সাইডটাতে আছে বোটিং এর এরিয়া। পুরো আম গাছ, লেবু গাছে ভর্তি। আম রয়েছে তো, আম আছে তো গাছে, মিষ্টি মিষ্টি আম ধরে আছে গাছের মধ্যে। গাছগুলো বেশ সুন্দর সুন্দর, যেগুলো আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। কিছু পিকনিক পার্টি এখানে আছে, যারা পিকনিক করছে ভিতরে, যদি দেখায়। এই যে এই সাইডটাতে পিকনিক চলছে। জলেরও ব্যবস্থা ভিতরে আছে। অনেক জায়গাতে আমি দেখলাম কল লাগানো আছে, যেখান থেকে কিন্তু জল ব্যবস্থা করতে পারছে। মানে পিকনিক এলে এখানে জলের কোনো সমস্যা কিন্তু হবে না। অথরিটির যাকে কন্ট্যাক্ট করে কিন্তু পিকনিকের জন্য জায়গা বুকিং করা যাবে। রাজহাঁস রেস্টুরেন্ট, দেখো ঘোড়া উড়ছে সব। জানি দেখো এগুলো গলা কাটা, মানে পেট কাটা ঘোড়া উড়ছে সব। বদমাশি করো না, সব কেটে দেবে। তার জায়গা। আর একটা ছোট্ট পুকুর। এই যে ওখানে একটা পুরনো শিব মন্দির, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা ঢোকার সময় প্রথমে এই পাশ থেকে ঢুকে এই দিকটাতে এসেছি। মানে এইটা হলো পেছন দিকের গেট। আর যদি এই দিক থেকে সোজা এই দিকে চলে যাই, তাহলে এই দিক থেকে গিয়ে কিন্তু মেন গেট এই দিকে আছে। ডাকো ডাকো, ব্ল্যাকটাকে ডাকো। একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। নানিজ র্যাবিটকে ডাকছে। এখানে ছোট্ট একটা স্লিপার বাচ্চাদের জন্য, কিছু দোলনা। এইদিকে এখানে আর একটা পুকুর। আর এই যে এইটা হলো মেন গেটের রাস্তা। এই পাশে গিয়ে এই যে মেন গেট, এটা রেস্টুরেন্টটা, এবং এইদিকে পার্কিং, এইদিকে আর একটা রেস্টুরেন্ট,
এদিকে মানে দোলনা এবং বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জিনিস এখানে একটা বসার জায়গা, পুকুর, এদিকে দেখলাম র্যাবিটগুলো এবং ওই দিকটাতে আছে পিকনিক স্পটগুলো এবং ওই দিকটাতে বোটিং প্লাস পিকনিক স্পট এবং ট্রেনটা এখানটায়, টয় ট্রেনটা, এই যে টয় ট্রেনটা এখানে। এটা হলো রবীন্দ্রনাথের দেশ, মানে বাউল ছাড়া কিন্তু চলা যাবে না, তাই এখানে কিন্তু বাউলের প্রচলনটা রয়েছে। দেউলের মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পেলাম এবং এই যে আমরা দেখছি এখন আপাতত এই সুন্দর একটা পার্কের মধ্যে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। সবাই হাই করে দাও এখান থেকে। আর আপাতত যেগুলো দেখলাম, এখন চারা গাছ লাগানো হয়েছে বাগানের, এখনো ফুল কিন্তু ফুটেনি, কিছুদিনের মধ্যে কিন্তু ফুল চলে আসবে, তখন এর সৌন্দর্য আরো অনেকটাই বেড়ে উঠবে এবং আশা করি ঘুরতে আরোটাই ভালো লাগবে এবং ফিলিংটা বেস্ট হবে আমাদের। এই যে ভিতরে একটা বসবার জায়গা, সুন্দর জায়গা, কালারফুল। এই যে ফুলের চারা এখন লাগানো আছে, এখানে বিভিন্ন ধরনের ফুল এই যে লাগানো আছে, এখনো হয়নি, এগুলো যখন হয়ে যায় তো পুরো সুন্দর একটা দৃশ্য দেখা যায়, মানে গার্ডেন। এর আগে যখন এসেছিলাম এগুলো সব ফুলে ভর্তি ছিল, হ্যাঁ কিছুদিন পর আবার হয়ে যাবে। তো আমরা ঢুকে যাচ্ছি চিড়িয়াঘর, যেখানে আছে এলিফ্যান্ট এবং আরো শিম্পাঞ্জি। জানিস কি দেখবে? কি দেখবে? চলো দেখাই, চলে আসো সবাই, এই রাস্তা থেকে আসো সোজা। আমরা রাইট সাইড করে যাচ্ছি, মানে রং সাইড। কি আর ওইটা, এটা কি দেখো, ভালো করে দেখো তো। হ্যাঁ দূর থেকে দেখো, সামনে থেকে বোঝা যাবে না। এলিফ্যান্ট, হ্যাঁ এটাও তো এলিফ্যান্ট, ঠিকই বলেছে। যেটা বলেছিলাম অলরেডি কিন্তু এখানে মেইনটেনেন্সের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে রং কিন্তু করা হচ্ছে, পৌষ মাস আশা করি আস্তে আস্তে এখানে এই মেইনটেনেন্স কাজগুলো এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আরো ভালো আমরা এই দেউল পার্ককে উপভোগ করতে পারবো। এবং পিকনিকের সময় কিন্তু খুব মানে এর সৌন্দর্য ফুটে উঠবে, ফুলের সাথে এর সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে এবং আরো পিকনিকের জন্য অনেক টুরিস্ট এখানে আসবে এবং এখানকার মজাটা ফিল করতে পারবে এবং এনজয় করতে পারবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা। এই সাইডে হলো পিকনিক স্পট, সামনে নদী।